শিডিউলটা 22 তারিখে আমাকে যেতে বলা হয়েছিল, সেই মুহূর্তে আমি গিয়েছিলাম। কিন্তু স্বাভাবিকভাবে আমি এই দেখছি না যে বিবিআই আই ফাউন্ডেশনের একটা আমি চিকিৎসা নিচ্ছি, কাল সকালবেলাতে আমার একটা ইঞ্জেকশন হবে চোখে দেখে না, তখন আমার ডেট ফিক্স ছিল। আমার কাছে ওইভাবে বলা হয়নি, যদি আমি জানতাম না সেই জন্যই আমাকে ফিরে আসতেছি। এবং সেটা প্রথম যে বৈঠকের জন্য আমি যাওয়ার কথা ছিল তাকে আমি সবাইকেই বলেছি, এবং পরবর্তী ক্ষেত্রে যারা ছিল তারা সবাই জানে। মুকুলদা, একটা প্রশ্ন আছে, আপনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, অনেকে আশা করছিল হয়তো আপনি মন্ত্রী হবেন, আপনাকে হয়তো ক্যাবিনেটের কোনো জায়গায় দেওয়া হবে, সেই জায়গায় এখনো পর্যন্ত দলের সংগঠন ভালোবাসি, সংগঠনের বড় কথা, আমি সংগঠনে কাজ করে আমি খুশি। মুকুলদা, করোনার যা পরিস্থিতি রয়েছে বা যা আপনারা বুঝতে পারছেন, অ্যাপ্রিহেন্ড করছেন, তাতে কি আপনাদের মনে হয় যে সময় মতন বিধানসভা নির্বাচন করা সম্ভব হবে? দেখো, এইটা তো আগে বিহারের নির্বাচন আছে, তারপরে পশ্চিমবাংলার নির্বাচন, আসামের নির্বাচন, পন্ডিচেরির নির্বাচন। স্বাভাবিকভাবেই আমি এটুকুই বলতে পারি যে আগে বিহারের নির্বাচন হোক, এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি পশ্চিমবাংলার নির্বাচন সঠিক সময় হবে কি না হবে, এটার সিদ্ধান্ত নেওয়ার মালিক নির্বাচন কমিশন। অনেকেই বলছে একটা কথা, যে দিলীপ ঘোষের সঙ্গে একটা আপনার একটা সংঘাতের কথা উঠে আসছে। এটা তো শোনা যায় কোনো সংবাদ মাধ্যমে, কোনো পার্টির ক্লাবে, কোনো জায়গায় এরকম সংঘাত শোনা যায়। এডিটারের সাথে ডেপুটি এডিটারের ঝগড়া কেউ চালিয়েছিল না, এরকম পরিস্থিতি। সুতরাং স্বাভাবিকভাবে দলে এসবের কোনো স্কোপ নেই। দলে কখনো কেউ কারোর তো ইয়েতে কাজ করে না, সবাই নিজের নিজের স্ব জায়গায় স্ব দায়িত্ব নিয়ে কাজ করে। সবাই যেভাবে কাজ করছেন, আপনি কি দেখছেন? আপনি বড় সংগঠক হিসেবে ঠিকঠাক মানে সন্তুষ্ট আপনি রাজ্য নেতৃত্বের? না, আবার বলছি, রাজ্য নেতৃত্বে এই 4 মাস ভাই কোভিড-19 সিচুয়েশনে রাজনৈতিক কোনো কাজ করার জায়গা নেই, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আপনাকে করতে হবে। এবং স্বাভাবিকভাবেই এখন যা ভার্চুয়াল মিটিং বা দলের অন্য সাথে যোগাযোগের যে কাজকর্ম, সেই কাজকর্ম রাজ্য বিজেপি নিশ্চয়ই ভালোভাবে করছে। স্পেসিফিক ভাবে কিছু সংবাদ মাধ্যম একদম স্পেসিফিক ভাবে এগুলোকে করার চেষ্টা করছে বা করছে বলে আপনি অভিযোগ করলেন, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে তারা কিছু ছবি দেখাচ্ছে যে আপনি আপনার দিল্লির যে বাড়ি রয়েছে, সেই দিল্লির বাড়ি থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে পোস্টার লাগানো ছিল, সেই পোস্টার নাকি আপনি সরিয়ে দিচ্ছেন। না, আবার একটা কথা বলি, আপনাদের জেনে রাখা কথা যে দিল্লির নির্বাচন হয়েছে কয়েকদিন, 1 বছরের একটু আগে। সেই সময় যাদের যাদের বাড়িতে এগুলো সব কোয়ার্টার, সেই কোয়ার্টারে যা পোস্টার ছিল, সেই পোস্টারটা সব দিল্লি নির্বাচন কমিশন, দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন খুলে দিয়েছে। সেই হিসেবে আমারটাও খুলে দেওয়া হয়েছে। এবং তার পরপরই দিল্লির পরিস্থিতি কোভিড-19 সিচুয়েশনে আমার দিল্লি যাতায়াত হয়ে ওঠেনি, তাই আমার নজরেও ছিল না। আপনারা আমাকে নজরে এনে দিয়েছেন, এটার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার 2-1 দিনের মধ্যেই আমি ইনস্ট্রাকশন দিয়েছি অফিসকে, তারা যেন লাগিয়ে দেয়। মুকুলদা, এবার দেখা যাচ্ছে যে এই মুহূর্তে 2 দিন করে লকডাউন, সেই লকডাউন আদৌ কতটা কার্যকরী হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে এই সিচুয়েশনটা যদি প্রথম চুটেই আমরা এইভাবে করতে পারতাম, তাহলে হয়তো আমরা এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু তা সত্ত্বেও বলছি, এই মুহূর্তে লকডাউন ছাড়া তো অন্য কোনো গত্যান্ত নেই। অতএব এর মধ্যেই থেকে স্পেসিফিক ভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করতে হবে। কঠিন কাজ, দুরূহ কাজ। আপনার পুরনো দলের কোনো চক্রান্ত নিশ্চিত করে কারা করতে পারছে আমি জানি না। পুরনো দলের চক্রান্ত করে তারা কি পাবে? মানে আমি তো তাদের দলে ফিরছি না, আমি তো যেমন আছি আছি। সুতরাং কারা চক্রান্ত করছে না করছে, এটা আমি নিজের উপর থেকে বলতে চাই না। কিন্তু আমি নিশ্চিত করে বলি যে আজকের দিন অত্যন্ত দুঃখের দিন। 42 জন মানুষ আজ মারা গেছে। এই ক্ষেত্রে প্রথম দিন থেকে যদি আমাদের এখানে লকডাউনটা আরো ভালোভাবে হতো, তাহলে নিশ্চিত করে আজকের এই দিনটা আমাদের দেখতে হবে। প্রসঙ্গে সেটা হচ্ছে যে ডেফিনেটলি আজকে দিল্লির মিটিংটা খুব ক্রুশিয়াল রাজ্যের জন্য, তারা প্রার্থী বাজারে পাবো, সেখানে আপনি নেই, অনুপস্থিত। না, আবার বলি, দিল্লির মিটিংটা ক্রুশিয়াল হিসেবে আপনারা ভাবছেন। আমার মনে হয়েছে দিল্লির নিশ্চিত রাজ্য নেতৃত্ব তাদের সাথে স্টক টেকিং করছে। নিশ্চিত করে দলের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব এটা আমার থাকার কোনো প্রশ্ন নেই। প্রসঙ্গটা রাজ্য নেতৃত্ব পুরোমাত্রা আছে, রাজ্যের সভাপতি আছেন, রাজ্যের যিনি আমাদের সংগঠনের কাজ দেখেন শিবপ্রকাশজি আছেন, অবজারভার কৈলাসজি আছেন। সুতরাং তারা শুনছেন স্টক টেকিং হচ্ছে। অর্থাৎ নিশ্চিত করে যখন গুরুত্বপূর্ণ সভা আরো হবে, তখন নিশ্চিত থাকবো। মুকুলদা, আপনাকে কি এই মিটিংটা কন্টিনিউ করতে বলা হয়েছিল? মানে না, আমি বলেছি যখন তখন বলেছে ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, আমাকে যেদিন বলা হয়েছিল বলেছিল 22 তারিখে আসুন, 2-1 দিন থেকে যাবেন। আচ্ছা।
মানে আপনাকে পুরো 5 দিন থাকার কথা বলাই হয় না না। না, বলেছে 2-1 দিন থেকে যাবেন নিশ্চিত করে। এরা হতেই পারে, মিটিং কখনো কখনো এক্সটেন্ড হতেই পারে, আবার কখনো কোনো কারো কাজ থাকলে তাকে চলে যেতে হয়। যেমন আজকেই কৈলাসজি নেই, কৈলাসজি আজকে কিন্তু ভূপালে গেছে। গতকাল কি আপনাকে অমিত শাহ বা জেপি না, নাড্ডা দেখুন, এটা দলের অভ্যন্তরে কে কাকে ফোন করছে বা ডাকছে, এটাকে বাইরে বলার দিন না, বা বাইরে বলার কাজও না। সুতরাং এই সম্বন্ধে আমি কোনো ইয়ে করবো না। বিষয়টা না, কিন্তু একটা জিনিস পরিস্থিতিটা তৈরি এই- হয়েছে। দিলীপ ঘোষের কাছে আমরা প্রশ্নটা রেখেছিলাম, উনি বলছেন যে যোগ্যতার নিরিখে নেতার গুরুত্ব ঠিক হয়, সেটা প্রমাণ করতে হবে। এই প্রসঙ্গ নিয়ে আমার কথা হয়, তাহলে কি আপনি যোগ্যতার প্রমাণ করতে পারলেন না? সেই জন্য আমরা আপনাকে একটা কথা বলি, যোগ্যতার নিরিখে নেতৃত্ব ঠিক হয়, এটা তো খুব বাস্তব কথা, খুব বাস্তব কথা। এটা তো একদম ঠিক কথাই, কোটায় কার যোগ্যতা থাকবে এটা তো স্থির করবে নিশ্চিত করে মানুষ, জনগণ। তাই এটা উনি ঠিক কথাই বলেছেন। সেই নিরিখে আপনি কি বলবেন? সেই যোগ্যতা কি না, না, ঠিক আছে, সেই যোগ্যতা নিশ্চয়ই পরিপ্রেস হবে, কে ভালো করছে কে মন্দ করছে সেটা হবে, এটা তো ঠিক কথা। সাংগঠনিক দলে যোগ্যতা মানুষের কাছে ঠিক হয়, যোগ্যতা দলের ভেতরে তো হয় না, যোগ্যতা ঠিক হয় মানুষ ঠিক করে। যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এই জায়গায় গেছে, অমিত শাহের নেতৃত্বে ভারতীয় জায়গায় এই জায়গায় গেছে, এগুলো তো ঠিক করে মানুষ, এটা কেউ ইন্ডিভিজুয়াল করে নাকি? মুকুলদা খুব সুনির্দিষ্টভাবে আপনি জানেন, বলার কিছু নেই। আপনি জানেন যে বলা হচ্ছে যে আপনার সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ তৈরি হয়েছে এবং সেটা বেশ কিছুদিন ধরে চলছে। আমি বলছি এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই যে কথাগুলো বলছে তাতে দোষী সাব্যস্ত যে হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনো না, আপনি কি কিন্তু মুকুলদা আপনি নিজেও অনেকবার বলেছেন অন্য প্রসঙ্গে যে রাজনীতিকের কাছে, একটা পলিটিশিয়ানের কাছে রাজনৈতিক অবস্থান বদল, দল বদল, এটা কোনো মানে অন্যায়ের কিছু নয়। না, সেটা যখন পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিতে ডিফেকশন ইজ অ্যাকসেপ্টেড, তাই না? তো সেইটা সেই প্রসঙ্গে বলছি যে একটা সাংসদ বা একটা বিধায়ক যে আসে তখন, কিন্তু কোন রাজনৈতিক লোক যে ডিফেকশন, যেমন বলা হয় দল ভাঙিয়ে অমুক এমএলএ চলে, সেই ডিফেকশন ইজ অ্যাকসেপ্টেবল আমাদের টেন্স নেই। কিন্তু আপনি কি যে দায়িত্ব নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, যেটা সবাই জানে, তো সেই জায়গা থেকে আপনি নিজে কতটা আমি স্যাটিসফাইড? 100% স্যাটিসফাইড। ভারতবর্ষের সর্বভারতীয় সভাপতি ছিলেন, এখন কেন্দ্রীয় গৃহমন্ত্রী, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে আমাকে অ্যাকনলেজ করেছেন। এর চাইতে বড় অ্যাকসেপ্টেন্স আর কি হতে পারে? নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে অমিত শাহ এই 18টা সিট পাওয়ার পরেও বলে গিয়েছিলেন, আপনিও জানেন, যে এই 18টা সিট আমরা বাংলায় যেটা পেয়েছি তার অন্যতম কাণ্ডারি এই মঞ্চে বসে আছেন, সব থেকে বড় স্বীকৃতি। এটা একটু ভুল হয়েছে তো, ওটা নেতাজি ইন্ডোরে বলে শহীদ মিনার, সরি, হ্যাঁ। তো সেইটা কিন্তু তারপরেও যেটা আমরা দেখলাম যে আপনি কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে বিজেপির কোনো পদাধিকারী নন। পদাধিকারী নাও হতে পারি, কিন্তু এটা বলে রাখবো 100 জনের যে কমিটি, ন্যাশনাল কমিটি, আমি তার একজন। ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষে সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমি সেই কমিটির 100 জনের একজন। আপনি কি মনে করেন যে তৃণমূলের কে না ভাঙতে পারলে এই রাজ্যে বিজেপি মানে ক্ষমতার কোনো ইট পরিবর্তন ইজ এ হবে? কোয়েশ্চেন অফ পারসেপশন, ইট ডিপেন্ডস ম্যান টু ম্যান। স্পেসিফিক্যালি একটা প্রশ্ন সেটা হচ্ছে, এখন রাজ্যের তামাম জেলার নেতারা দিল্লিতে, রাজ্যের নেতারা দিল্লিতে। না না, কে বলেছে তামাম নেতারা দিল্লিতে? অধিকাংশ আমরা Who told you? আপনি বাংলায় 20টা জেলায় 4 কোটি 80টা লোক দিল্লিতে আছে, তার বেশি কেউ নেই। রাজ্য নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায় নেই, রাজ্য নেতৃত্বে সায়ন্তন নেই, বহু মানুষ নেই। কে বলেছে? কিন্তু আপনার না থাকার একটা বড় না, ফ্যাক্টর। এটা বড় ফ্যাক্টর নয়। এটা দলের যে নানা সর্বোচ্চ নেতৃত্ব যারা এই কাজগুলো স্টক টেকিং যাদের দরকার, তারা প্রত্যেকেই আছে। আপনি কি 4-5 দিন মিটিংটা চলবে, আপনি কি কে বলেছে আপনাদের মিটিংটা চলবে? 28 তারিখ পর্যন্ত আপনি কে বলেছে 28 তারিখ অব্দি মিটিং চলবে? হু টোল্ড ইউ? আপনি কি আবার ফিরে যাবেন? না না, ফিরে যাওয়ার প্রশ্নই নেই ভাই। আমি কালকে চোখের অপারেশন করবো, তারপর পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ করবো, তারপর এখন ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা। আর এই যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো অনভিপ্রেত ডেফিনেটলি, এটা নিয়ে কি আপনি আলাদা করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন? কি ব্যাপারে? এই যে আনসিকিউর সিচুয়েশন তৈরি হচ্ছে রাজ্যের সঙ্গে, রাজ্য নেতৃত্বের সঙ্গে একটা ক্ল্যাশ, এই বিষয়ে কার সাথে ক্লাস হচ্ছে আমাকে বলো, কে বলছে? তুমি কোন টিভি?
হ্যাঁ কোন টিভি? আমি বিবেকানন্দ থেকে। বলে এটা তোমাদের গল্প হতে পারে, না গল্প না। আবার 100% বলছে তোমাদের গল্প হতে পারে, আমার সাথে কোনো ক্লাস কারণ নেই। হুম। এটা এবিপি গল্প হতে পারে, কিন্তু কারোর সাথে আমার কোনো ক্লাস নেই, প্রত্যেকের সাথে আমার শুভ সম্পর্ক। दादा टीएमसी के कोई लीडर आपसे इस दौरान बातचीत किया है? নেই ভাইয়া, ওই কৃষিকার সাথে আমরা পাচ্ছি। মুকুলদা